হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা। প্রথমে আমি এখানে যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক চাল নিয়েছি, চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। 200 গ্রাম ময়দা নিয়েছি, 100 গ্রাম চাল নিয়েছি, চালের গুঁড়ো। এবার এটাকে আমি দুধ দিয়ে ভালো করে গুলে নেব। এখানে 500 দুধ আছে আর 150 গ্রাম পাটালি আছে। তো এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 4টে এলাচ দানা ছাড়িয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মিশে গেছে। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। থিকনেসটা ঠিক এরকম হবে, না খুব পাতলা হবে না খুব মোটা হবে, তাহলে পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে। গ্যাসটা ধরিয়ে এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা গরম হতে দেব। আমি একটা বাটির মধ্যে অল্প একটু সাদা তেল নিয়েছি আর এই বেগুনের বোটাটা নিয়েছি। বেগুনের বোটার সাহায্যে তেলটা বাটির মধ্যে থেকে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেব। এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে আরও একটু ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে পুর দেব, ক্ষীরের পুর। এটা আমি দোকান থেকে মিষ্টির দোকান থেকে কিনে এনেছি। তো যেহেতু এই পুর ভীষণ মিষ্টি হয়, তো সেই জন্য আমি অল্প করেই দেব। আপনারা যদি চান যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি করে দেবেন। এটা অনেকটা বেশি মিষ্টি হয় বলে আমি অল্প অল্প করেই পুরটা দেব। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে রোল করে নেব। খুব সুন্দর পাটিসাপটাটা উঠে গেছে। আরও একটা দেখাচ্ছি। আবারও তেল ফ্রাইং প্যানে ছড়িয়ে দিলাম। আবারও আমি এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেব।
আবার পুর দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দেব। এটাও তুলে নিলাম, আরও একটা দেখাচ্ছি। এইভাবে বেগুনের বোটার সাহায্যে তেল দিয়ে ছড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দেব। আবারও ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে দেব। খুন্তির সাহায্যে রোল করে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি ভেজে নেব। আবারও তেল ছড়িয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব, এটাকে নাড়িয়ে ছড়িয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে পাটিসাপটা বানান। আবারও পুরটা আমি দিয়ে দেব। খুন্তির সাহায্যে এইভাবে রোল করে নেব। শীতকালে পাটিসাপটা পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম।